স্থানীয় সরকারের সব নির্বাচন একসঙ্গে করার প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ। রবিবার চট্টগ্রামের একটি হোটেলে জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কমিশনের মতবিনিময় সভায় তিনি একথা জানান। তোফায়েল আহমেদ জানান, 2021 থেকে 2024 সালের মধ্যে সিটি কর্পোরেশন, উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা নির্বাচনে খরচ হয়েছে 23,000 কোটি টাকা। নির্বাচনে লোকবল নিয়োগ করা হয়েছিল 19 লাখ, আর ভোট গ্রহণ করতে সময় লেগেছিল 225 দিন। স্থানীয় সরকার নির্বাচন ভিন্ন ভিন্ন সময়ে হওয়া খুব ব্যয়বহুল উল্লেখ করে কমিশন প্রধান বলেন, অনেক সময়ক্ষেপণ হওয়ার পাশাপাশি অনেক কাজ বেহাত হয়। সেজন্য আইন পরিবর্তন করে স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে করতে পারলে নির্বাচনের খরচ অনেক কমে যাবে। এতে নির্বাচনে খরচ হবে 500 থেকে 600 কোটি টাকা, আর সময় লাগবে মাত্র 40 থেকে 45 দিন। একটি সরকারের মেয়াদ 5 বছর, তাই সরকারের শুরুতেই যদি নির্বাচন হয়ে যায় তাহলে তারা 5 বছর এই সরকারের মেয়াদের সঙ্গে কাজ করবে। আর যদি উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন এক এক সময়ে হয় তাহলে সরকারের প্ল্যানের সঙ্গে সম্পর্ক থাকছে না বলেও জানান তোফায়েল আহমেদ। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সব জায়গা থেকে বলা হচ্ছে বলে জানান কমিশন প্রধান। এটা বিবেচনা করলেও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হলে তা কিন্তু করা যাবে না। জাতীয় নির্বাচনে যদি শিক্ষাগত যোগ্যতার প্রশ্ন না থাকে তাহলে স্থানীয় সরকার নির্বাচনে আনাটা কঠিন হবে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অনেকে মতামত দিয়েছেন, তবে কমিটি কোনো সিদ্ধান্ত নেয়নি। এ বিষয়ে জাতীয়ভাবে আলাপ আলোচনা করা হবে বলে কমিশন প্রধান বলেন, রাজনৈতিক দলগুলো থেকে মতামত আহ্বান করছি, দেখি তারা কি মতামত দেন, সেগুলো দেখতে হবে। না ভোটের বিধান তৈরির পক্ষে বড় ধরনের মতামত পাওয়া গেছে বলে জানান তোফায়েল আহমেদ। বলেন, নির্বাচন সংস্কার কমিশনও চিন্তা করছে না ভোট রাখার বিষয়ে। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হোক কেউ চায় না, তবে দলীয় প্রভাবমুক্ত নির্বাচন হবে এটা কেউ হলফ করে বলতে পারবে না। দলের একটা প্রভাব থাকবেই। যারা নির্বাচন করবেন তারা তো রাজনীতিও করেন। স্থানীয় সরকার সংস্কার কমিশনের রিপোর্ট ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহের মধ্যে দেওয়া হবে বলে জানান কমিশন প্রধান। মাহিম মুস্তাফিজ, কালের কণ্ঠ।